আপনার মেয়ে, আপনার বিবি কোনোদিন রাস্তায় বের হয় না, কিন্তু ঈদ উপলক্ষে একটু ঈদের ফ্যাশন জামা কিনছে, এটা একটু দেখানোর জন্য রাস্তায় বের হবে। অন্যদিন ব্যাপারটা বের হইলে কবিরা গুনাহ, আর ঈদ উপলক্ষে ব্যাপারটা করলে কি গুনাহ? কি কি বলে না কেন? ঈদ উপলক্ষে যদি ব্যাপারটা করে এটা কি গুনাহ হয় না কুফরি হয়? কুফরি হয়। আর কুফরি কিন্তু সহজ না। আপনি জানবেন না আপনার বউ তালাক হয়ে গেছে, ফোলা পাঞ্জা হয়েছে, সব হইলো অবৈধ সন্তান, আপনি জানেন না তো। কবে যে কাফের হয়ে গেছেন জানেন না। এই জন্য ইজলিস নো মেন সাহাতান, বসো আমরা একটু আবার ঈমান আনয়ন করি। এই জন্য আলিয়া কেরাম বলেন বারবার তওবা করো, বারবার ঈমান আনো, কারণ তুমি তো জানো না তুমি কখন কাফের হয়ে গেছো। এই জন্য যারা তরিকতপন্থী, আমরা যারা সার্সিনা সিলসিলার মুরিদ, হুজুর আসলে আমাদেরকে তওবা করায়, আবার কালেমা পড়ায়, তাজদিদ ঈমান। কেন এটা? কারণ আমাদের অজান্তে আমাদের কুফরি হয়ে যায়, আমরা আবার নতুন করে কালেমা পড়ি। এই জন্য সকাল সন্ধ্যা যদি জিকির করেন, সকাল সন্ধ্যা যদি আপনি কাফের হয়ে যান, আবার সকাল সন্ধ্যা আপনি মুমিন হয়ে যেতে পারবেন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আসছে না? তো গেছে আবার আসছে, গেছে আবার আসছে। এই আমাদের অসতর্কতার কারণে হয়ে যেতে পারে। এই জন্য উনি কেন ওভার সেফটি হিসাবে বারবার আমাদেরকে কালেমা তালকিন দেয়। তাহলে এখন দেখেন ঈদ উপলক্ষে কাজগুলো কিন্তু আমাদের হয়ে যাইতেছে। ঈদ উপলক্ষে যেন কোনো গুনাহ না হয়, ঈদ উপলক্ষে আমাদের ঘরগুলোতে যেন কোনো গুনাহ, কি সবার মনে থাকবে ইনশাল্লাহ? ঈদ উপলক্ষে আমাদের ঘরগুলোতে কোনো গুনাহ হবে, কোনো ফ্যাশনের গুনাহ হবে, কোনো জুয়ার গুনাহ হবে, কোনো ছবির গুনাহ হবে, কোনো নাটকের গুনাহ হবে না। এবার আপনার মোবাইলকে আপনি ক্লিয়ার করে ফেলেন, এখানে যেন ঈদের কোনো কিছু না ঢুকে, ঈদের কোনো ফ্যাশন না ঢুকে, ঈদ উপলক্ষে কোনো গান, বাদ্যওয়ালা গান, এটা শোনা জায়েজ নাই। অর্থাৎ আপনি যখন ইসলামকে কেন্দ্র করে কিছু করবেন, কোনো গুনাহ করবেন, ওই গুনাহটা আর গুনাহ থাকে না, ওই গুনাহটা ডাইরেক্ট কুফরি হয়ে যায়। এই জন্য ঈদের দিন কিন্তু খুব সাবধান থাকতে হবে। অন্যদিন গুনাহ করে না, ঈদের দিন সব করে গুনাহ করে, এটা যেন না হয়। এটা হলো ঈদের দিনের বিশেষ আমল, গুনাহ না করা। আর যাদের ঘরে ডিশ আছে, টিভি আছে, লাইন টাইন সব ছুটে উল্টায় রাখবেন, প্রথম করে নিলে এগুলো ভেঙে ফেলবেন। যাদের ঘরে ডিশ টিভি আছে, মনিটর আছে, এগুলো ভাঙবেন। কারণ এখান একজনকে জিজ্ঞেছিলাম, ভাই আমি টিভি কিনছেন কে? হুজুর সকালবেলা যে সুন্দর তেলাওয়াত হয়, তেলাওয়াত শোনার জন্য। খুব ভালো কথা, সকালে তেলাওয়াত শুনেন, এরপরে কি শুনেন? এরপরে কি শুনেন আপনি বলেন? আপনি যখন অফিসে থাকেন তখন এটা কে চালায়, কে নিয়ন্ত্রণ করে?